আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 1 নিয়ে, অ্যান্ড যেটা হচ্ছে চ্যাপ্টারের নাম ভৌত রাশি এবং পরিমাপ। আর তোমরা জানো কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের এই মাত্রা সংক্রান্ত প্রবলেম প্রতি বছর এমসিকিউ বলো সিকিউ বলো আসেই আসে, এখান থেকে কিন্তু মিস হয় না। অ্যান্ড এখানে তোমাদের অনেক প্রবলেম থাকে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর ফার্স্ট পার্ট, অ্যান্ড এই পার্টে শুধুমাত্র মাত্রা সংক্রান্ত প্রবলেম থাকবে। অ্যান্ড তোমাদের আশা করি এই পার্টটা করার পর মাত্রা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো যেই চ্যাপ্টার থেকে দিক না কেন মাত্রা সংক্রান্ত প্রবলেম তোমরা আশা করি করতে পারো। ওকে, তো আর দেরি না করে চলো শুরু করি। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাশি। তো আমরা জানি যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাকে রাশি বলে, রাইট? হ্যাঁ। তো রাশি মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। এখন আসো মৌলিক রাশি জিনিসটা কি। তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না, আমি আরেকবার বলে দিই ছোট্ট করে। মৌলিক রাশি হচ্ছে যে রাশি প্রকাশ করতে অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না, শুধু ওই একটা রাশি দিয়ে প্রকাশ করা যায়, তাকে হচ্ছে মৌলিক রাশি বলে। আর যৌগিক রাশি কি? যৌগিক রাশি যে কোনো একটা রাশিকে প্রকাশ করার জন্য এই মৌলিক রাশির সাহায্য লাগে, ওটাই হচ্ছে যৌগিক রাশি। ওকে, তো আমরা এখন দেখবো যে আমাদের এই ভৌত জগতে কতগুলো মৌলিক রাশি আছে। অ্যান্ড তোমরা অনেকে জানো যে ভৌত জগতে টোটাল 7টা মৌলিক রাশি আছে, রাইট? একটা হচ্ছে দৈর্ঘ্যকে প্রকাশ করার জন্য কোনো কারো হেল্প লাগে না। যেমন দৈর্ঘ্য জিনিসটা কি? কোনো একটা দূরত্ব মেজারমেন্ট যখন আমরা করি তখন আমরা বলি দৈর্ঘ্য, ঠিক আছে? যেমন আমার দৈর্ঘ্য কত, বা আমি যদি বলি এই মার্কারের দৈর্ঘ্য কত, তো তুমি জাস্ট বলবা এটা হচ্ছে কত, 10 সেন্টিমিটার। একটা মানে 10 সেন্টিমিটার, শেষ। একটা রাশিরই প্রয়োজন লাগছে, আর কোনো রাশি লাগছে এখানে লাগে নাই। তারপর হচ্ছে ভর। আমি যদি বলি তোমার ভর কত, তুমি বলবা আমার ভর হচ্ছে 49 কেজি বা সামথিং। তো তখন কিন্তু তোমরা জাস্ট 49 কেজিই বলতেছো, আর কিছু বলতেছো না। এটা প্রকাশ করার জন্য আর কোনো কিছু হেল্প লাগতেছে না। তো এরকম আর কি, যেটা প্রকাশ করার জন্য কারো হেল্প লাগে না, শুধু একটা মান দিয়েই প্রকাশ করা যাচ্ছে, সেগুলো হচ্ছে মৌলিক রাশি। তো মৌলিক রাশির ভেতরে দেখো দৈর্ঘ্য আছে, ভর আছে, সময়, তড়িৎ প্রবাহ আছে, তারপর হচ্ছে তাপমাত্রা আছে, তারপর পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। আচ্ছা, তো এই যে 7টা রাশি, তো এই 7টা রাশিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এদের আবার আন্তর্জাতিকভাবে এদের একক আছে, সেটাকে এসআই একক বলে, মানে আন্তর্জাতিকভাবে ওদের একটা একক দিয়ে দিছে। তো সেটা কি? যেমন আমরা যদি বলি মানে দৈর্ঘ্য পরিমাপের একক কি, তো আমরা মিটার, নর্মালি হচ্ছে মিটার। যেমন যদি বলি যে আমাদের বাসা থেকে স্কুল হচ্ছে এত মিটার দূরে বা কলেজ হচ্ছে এত মিটার দূরে, মিটার নর্মালি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক কি, মিটার। তারপরে হচ্ছে ভর আমি একটু লিখি, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। তারপর ভর মানে কি, কত কেজি, এই আমাকে 1 কেজি পেঁয়াজ দাও তো, বা এরকম কিছু যখন কিনি তখন আমরা এইভাবে জিজ্ঞেস করি না। তো ভরের এসআই একক হচ্ছে কেজি, কত কেজি, তাই না? হ্যাঁ। তারপর সময় অনেকে ভাবে কি সময়ের একক মনে হয় মিনিট হতে পারে, কিন্তু না, সময়ের একক সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড। ওকে, আচ্ছা। তারপর আসে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা তোমরা অনেকেই জানো। আচ্ছা, আর কি আছে? তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তাই না? হ্যাঁ। তারপর পদার্থের পরিমাণ আছে, পদার্থের পরিমাণ হচ্ছে মোল, এটার একক হচ্ছে মোল, তাই না? আচ্ছা, দীপন তীব্রতা কি? আচ্ছা, দীপন তীব্রতা নিয়ে আরেকটু আলোচনা করতে হবে, কারণ তোমরা অনেকেই জানো না। ক্যান্ডেলা, এখন দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। এখন দীপন তীব্রতা জিনিসটা কি? আচ্ছা, এখন দীপন তীব্রতার বাস্তব উদাহরণ যদি বলো, তাহলে ধরো তুমি একটা রুমে মোমবাতি জ্বালাচ্ছ, আর মোমবাতি জ্বালানোর পর ওই মোমবাতির যে শিখাটা, সেটা একটা নির্দিষ্ট দিকে দেখবা যে একটা আলো, দেখবা যে কোনো সাইডে কম আলো, কোনো সাইডে বেশি আলো, যাই হোক, তো একটা নির্দিষ্ট দিক মানে কোণ, নির্দিষ্ট দিকে একটা কোণ করে একটা আলো দিতে থাকবে। আর ওই আলোর যে উজ্জ্বলতাটা আছে না, তো উজ্জ্বলতাটার মানে কিছু উজ্জ্বলতার পরিমাণটাকে তুমি এক ক্যান্ডেলা হিসেবে ধরতে পারো, তুমি এটা যে এক ক্যান্ডেলা হচ্ছে ওটা। তো এরকম, ঠিক আছে, দীপন তীব্রতাটা আর কি। তো দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। আচ্ছা, এখন আমরা এই যে মৌলিক রাশিগুলো শিখলাম, অ্যান্ড এই মৌলিক রাশিগুলোর মাত্রা যদি আমি জানি, আমি প্রত্যেকটা যৌগিক রাশির মাত্রা বের করতে পারবো। কিভাবে? দেখো, জাস্ট তোমাকে এই 7টা মৌলিক রাশির মাত্রাটা মনে রাখতে হবে। তাহলে দেখো, দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে, একদম মনে রাখবা, দৈর্ঘ্যের মাত্রা এল দ্বারা প্রকাশ করা হয়। ওকে। ভরের মাত্রাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। ওকে। সময়ের মাত্রা, দেখো, সময়ের মাত্রা বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, এই যে
ক্যাপিটাল টি। আচ্ছা, এবার তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ যাই বলো, এটার মাত্রাকে আই দ্বারাও প্রকাশ করা হয়, আবার কোনো কোনো জায়গায় দেখবা এ দ্বারাও প্রকাশ করা হয়। আবার দেখো তাপমাত্রার মাত্রা কি হবে, তাপমাত্রার মাত্রাকে কোনো কোনো জায়গায় কে দ্বারাই প্রকাশ করা হয়, আবার কোনো কোনো জায়গায় থিটা দ্বারা প্রকাশ করা হয়, অথবা থিটা দ্বারাও প্রকাশ করা হয় কোনো জায়গায়। ওকে, এন্ড পদার্থের যে পরিমাণ আছে এটাকে মোল দ্বারাই প্রকাশ করা হয়, মোল। ওকে, আচ্ছা, এবার দীপন তীব্রতাকে ক্যান্ডেলাই বলা হয়, সিডি বলা হয়, ক্যান্ডেলা। ওকে, এই কয়টা হচ্ছে আমাদের মৌলিক রাশির মাত্রা, এন্ড তোমাকে অবশ্যই এই মৌলিক রাশির মাত্রাগুলো মুখস্থ রাখতে হবে। এইটা এটা এটা এই যে এগুলা মুখস্থ রাখতে হবে অবশ্যই। এগুলো তুমি যদি মনে রাখতে পারো, তুমি এখানে যাই আসুক না কেন তুমি করতে পারবা। ওকে, তো আশা করি তোমরা এগুলো মনে রাখতে পারবা। তো এগুলো তোমাদের কাজ হচ্ছে এগুলো একদম ঠোঁটের আগায় রাখা, মনে রাখা। আচ্ছা, এখন হচ্ছে আমরা যৌগিক রাশির মাত্রাগুলো বের করবো। যেমন ধরো এক্সামে আসছে বেগের মাত্রা কি, তুমি পারো না, তুমি বেগের মাত্রা কি তুমি জানতেছো না, তো তুমি এখানে খেয়াল করো, আমি এই সাইডে একটু হিসাবগুলা করবো। তো ফার্স্টে হচ্ছে আমি 1 নাম্বারটা দেখো, বেগের মাত্রাটা বের করতেছি। তো আমরা জানি কি বেগ আসলে কি, আমরা জানি যে s ইকুয়ালস টু vt, তাহলে বেগ v সমান হচ্ছে s বাই t, রাইট? হ্যাঁ, s মানে হচ্ছে কি দূরত্ব বা সরণ, আর t মানে হচ্ছে সময়, রাইট? হ্যাঁ, এখন আমরা এইগুলার মাত্রা বসায় আমরা বেগের মাত্রাটা পাবো। খেয়াল করো তো, এই যে s মানে হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্সটা, যেটা s মানে হচ্ছে দৈর্ঘ্য না, আসলে দূরত্ব মানে দৈর্ঘ্য হিসাব করা হয় না। হ্যাঁ, তাহলে s এর মাত্রা কি, এই যে দেখো l, s মানে হচ্ছে দৈর্ঘ্য, কত মিটার, তাই না, এরকম, তাহলে বা কত কিলোমিটার, যাই হোক s হচ্ছে দৈর্ঘ্য বোঝায়। তাহলে s এর মাত্রা মানে এই যে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে l, তাহলে এখানে বসেও l বাই এই যে t, t মানে হচ্ছে সময়, সময়ের মাত্রা কি t, ক্যাপিটাল টি। তাহলে দেখো উপরে থাকে l, আর এই টিটাকে তুমি যদি উপরে নিয়ে আসো তাহলে ইনভার্স টি হয়ে যায়, ইনভার্স টি হয়ে যায় না? এর মানে বেগের মাত্রা আমরা পেয়ে গেলাম, বেগের মাত্রা হচ্ছে l পার টি বলতে পারো, অথবা তুমি l ইনভার্স টি বলতে পারো, সমস্যা নেই। তাহলে বেগের মাত্রা হচ্ছে l পার টি, l পার টি, ওকে, বা l ইনভার্স টি। এবার আমরা ভরবেগের মাত্রা বের করব। ভরবেগ মানে কি, ভরবেগ মানে কি, পি দ্বারা প্রকাশ করা হয় ভরবেগকে। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভর হচ্ছে m আর বেগ হচ্ছে v, এদের দুজনের গুণফলকে ভরবেগ বলে, রাইট? হ্যাঁ, তো আমরা একটা জিনিস খেয়াল করো, ভর m, ভরের মাত্রা আমরা জানি, রাইট? ভরের মাত্রা কি, এই যে দেখো ভরের মাত্রা আমরা জানি m, ক্যাপিটাল M। বেগের মাত্রা কি, এই দেখো বেগের মাত্রা কিন্তু আমরা মাত্র বের করছি, এই যে মাত্র বের করছি বেগের মাত্রা, এই যে দেখো l পার টি, বেগের মাত্রা হচ্ছে l পার টি। তাহলে এইটা হচ্ছে ভরবেগের মাত্রা। ওকে, এটা হচ্ছে ভরবেগের মাত্রা। তাহলে ভরবেগের মাত্রা হচ্ছে ml পার টি। এখন ধরো তোমার এক্সামে আসছে, তুমি এক্সামে আসছে, এখন তুমি কিভাবে করবা এটা? ধরো তোমার হচ্ছে ভরবেগটা এক্সামে আসছে, এই যে আমি একটু দেখাই, পি সমান হচ্ছে mv। তুমি এটাকে ভাঙাতে ভাঙাতে একদম মৌলিক এককে নিয়ে আসবা, মানে মৌলিক রাশিতে নিয়ে আসবা। ওকে, তাহলে দেখো m, v কে ভাঙাও তো আমরা জানি যে s ইকুয়ালস টু vt, তাহলে v সমান হচ্ছে s বাই টি, তাহলে v কে লেখা যায় হচ্ছে s বাই টি, রাইট? হ্যাঁ, আচ্ছা, এখন তুমি হচ্ছে m এর মাত্রা বসাও। দেখো তো m এর মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে m। ওকে, তাহলে ক্যাপিটাল M বসাও ইন্টু s, s মানে হচ্ছে দূরত্ব, দূরত্বর মাত্রা কি l, ওকে, l বাই টি, সময়, সময়ের মাত্রা কি ক্যাপিটাল টি, এই যে। তাহলে দেখো m উপরে থাকে l, আর টিটাকে উপরে নিয়ে গেলে ইনভার্স টি, এই যে আমরা পেয়ে গেলাম, এই যে এটা একই। ওকে, তো এক্সামে আসলে এইভাবে ভেঙে ভেঙে করবা। আমি দেখাবো তোমাকে একটা, যেটা এক্সামে বেশি আসে সব থেকে, এই যে এখনই একটু পরে করবো। এখন দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ত্বরণ, ত্বরণটা দেখবো। আমরা জানি যে ত্বরণ মানে এ সমান হচ্ছে v মাইনাস ইউ বাই টি, রাইট? তো v মানে কি, আচ্ছা একটা জিনিস চিন্তা করো, এই যে ভি আর ইউ মানে দুটা বেগ নির্দেশ করতেছে, রাইট? তো বেগ মানে ধরো হচ্ছে আগে শেষ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ থেকে আদি বেগ যদি তুমি বিয়োগ করে দাও তাহলে তো একটা নির্দিষ্ট বেগ পাবা, রাইট? ওকে, কেমন
মিটার থেকে মিটার বিয়োগ করতেছো। ধরো হচ্ছে 10 মিটার একটা লাঠি ছিল, তো 10 মিটারের লাঠি থেকে তুমি 2 মিটার লাঠি বিয়োগ করতেছো। তো বিয়োগ করলে 8 মিটার পাচ্ছ। এই বিয়োগফলটাও তো একটা বেগ, মানে মিটার। সেমভাবে বেগ থেকে বেগ বিয়োগ করলে তো আমি যে বিয়োগফলটা পাবো সেটাও একটা বেগই পাবো। ওটাকে আমি ভি প্রাইম ধরলাম বাই টি। বুঝছো জিনিসটা? এখন বেগের মাত্রা কি? এই যে আমরা বের করছি না বেগের মাত্রা কি, এল পার টি। তাহলে এখানে এল পার টি বসাও, এল পার টি ডিভাইডেড বাই এই যে একটা টি আছে না নিচে, ওটার মাত্রা কি, টি। তাহলে এই টিটাকে উপরে যদি নিয়ে যাও, একটা টি ইনভার্স আছে, আরও একটা টি ইনভার্স আসলো, তাহলে দেখো এটা যোগ হয়ে যাবে, তাহলে -2 হয়ে যাবে, ইনভার্স 2 এল। এই যে তাহলে এটা এখানে লিখি, ত্বরণের মাত্রা এল পার টি স্কয়ার। ওকে, আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে বলের মাত্রা। এন্ড বলের মাত্রা অনেক এক্সামে আসে, অনেক আসে যে বলের মাত্রা সমীকরণ, বলকে মাত্রা সমীকরণে প্রকাশ করো, তো এটা কিন্তু অনেক আসে। তো আমরা বল মানে কি আমরা জানি যে বল F = ma, রাইট? হ্যাঁ, তো এখন m হচ্ছে ভর, তো তুমি হচ্ছে ভর জানো, ধরো তুমি ভর জানো m, ভরের মাত্রা m, এবং ত্বরণের মাত্রা আমরা মাত্র বের করছি, দেখো এই যে এটা এল পার টি স্কয়ার। তাহলে বলের মাত্রা হবে এটা। কিন্তু কথা হচ্ছে যখন আসবে তোমার ক্ষতে আসে এটা বেশি করে, তো ক্ষতে যখন আসবে তখন তুমি এই জিনিসটাকে এভাবে করবা, আসলে না, তুমি এটা তোমাকে আসলে দেখাতে হবে ভেঙে ভেঙে যে কিভাবে আসলে এটা পাচ্ছ। তো চলো আমরা একটু দেখে নিই কিভাবে করবা। তোমরা এভাবে লিখবা, দেখো এই যে এম মানে হচ্ছে এম, ঠিক আছে, আর ত্বরণ, এটা ত্বরণকে লেখা যায় কি, ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, রাইট? হ্যাঁ, মানে ভি মাইনাস ইউ বাই টি, উপরে একটা বেগ, যে আমি বললাম না বেগ থেকে বেগ বিয়োগ করলে বেগই থাকে। হ্যাঁ, তো আমরা এই কথাটা আমরা এইভাবে লিখবো না, এটা তো আমি জাস্ট এভাবে লিখতেছি, বাট তুমি এভাবে লিখবা না, এক্সামের সময় এইভাবে লিখবা। প্রথমে F = ma লিখবা না, তুমি লিখবা F = ভর গুণ ত্বরণ। কি লিখবা? ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ। ওকে, মানে এখানে লিখবা বল সমান ভর গুণ ত্বরণ। এবার ভর তো কি রাশি বলো তো? ভর কি রাশি? মৌলিক রাশি। আমার ত্বরণটাকেও মৌলিক রাশিতে নিয়ে আসতে হবে, তাহলে ভরকে রেখে দিব, ভর গুণ ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে, ত্বরণ মানে কি বেগ বাই সময় না? হ্যাঁ, তাহলে বেগ বাই সময় লিখবো আমি, বেগ বাই হচ্ছে সময়, তাহলে ত্বরণ পাবো, রাইট? এই যে দেখো এখনো কিন্তু আমার মৌলিক রাশিটা আসে নাই, ভর আসছে সময় আসছে, কিন্তু বেগ কি মৌলিক রাশি না? তাহলে বেগকেও মৌলিক রাশিতে আনতে হবে, তাহলে ভর গুণ। এবার বেগ মানে কি, বেগকে কিভাবে লেখা যায় দেখো তো, ভি সমান সমান কি এস বাই টি, রাইট? তাই না? তাহলে বেগকে লেখা যায় হচ্ছে দূরত্ব বাই সময়। বেগকে কি লেখা যায়? দূরত্ব বাই সময়। তাহলে এই বেগকে লিখবা দূরত্ব বাই সময়, বেগকে লিখবা দূরত্ব বাই সময়। এন্ড এখানে দেখো আরেকটা সময় ছিল নিচে অলরেডি, ওই সময়টা নিচে আসবে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমার সবগুলাই আমার মৌলিক রাশিতে চলে আসছে অলরেডি, দেখছো? আচ্ছা, তো এখানে আরেকটা কাজ করব আমি, সেটা হচ্ছে ভর গুণ, উপরে আছে দূরত্ব, ওকে ফাইন, আর নিচে দেখো সময় ইন্টু সময়। তো আমরা একটা জিনিস জানি যে x ইন্টু এক্স মানে কি, এক্স এর উপর স্কয়ার, তো সময় ইন্টু সময়, কেন সময়ের উপর স্কয়ার হবে না? অবশ্যই হবে, এর মানে সময়ের উপর স্কয়ার দিতে হবে, সময়ের উপর স্কয়ার দিতে হবে, দিলে তাহলে এবার পুরাটাই আমি কিসে কনভার্ট করে ফেলছি, দেখো তো মৌলিক রাশিতে কনভার্ট করে ফেলছি, রাইট? এখন আমার যৌগিক রাশি ছিল একটা বল, এই বলকে আমি এমনভাবে কনভার্ট করলাম এটাই চলে আসছে, এন্ড এই সম্পূর্ণটাই একটা মৌলিক রাশিতে চলে আসছে। এবার আমি জাস্ট ফটফট করে এই মানগুলো বসিয়ে দিব, ওকে? তাহলে ভরের মাত্রা কত? ভরের মাত্রা হচ্ছে m। আচ্ছা, দূরত্বের মাত্রা কত? গুণ দিতে পারো, সমস্যা নেই। দূরত্বের মাত্রা হচ্ছে l। সময়ের মাত্রা t, টির উপর স্কয়ার আছে, তাহলে দেখো m আর উপরে l, আর এটাকে উপরে নিয়ে আসলে পার টি স্কয়ার হয়ে যাবে, টি স্কয়ার অথবা ইনভার্স, তুমি এখানে বলতে পারো যে ইনভার্স 2, ওকে? টি ইনভার্স 2। আচ্ছা, ওকে,
তাহলে এই যে দেখো তো আমাদের বলের মাত্রাটা আমরা যদি খতে আসে আমরা এইভাবে করবো, বাট এমসিকিউতে আসলে কিন্তু আমরা এইভাবে করবো না। এমসিকিউ এর জন্য আমরা তো শর্টকাট দেখালাম, তোমাকে এইভাবে মুখস্থ রাখতে হবে। এন্ড তুমি প্রথম পারলে তুমি হচ্ছে বেগ, ভরবেগ, ত্বরণ প্রথম 5টা তুমি মুখস্থই রাখবা, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটু লিখি এখানে। বলের মাত্রা কি পাইলাম? ml per t স্কয়ার। আচ্ছা, এখন একটু মুছে দেই। ওকে, এখন হচ্ছে আমরা ওজনের মাত্রা বের করব। ওকে, ওজন মানে কি? আমরা জানি যে ওজন হচ্ছে W সমান mg। ওজন W সমান mg, মানে তোমাকে পৃথিবীর নিচের দিকে যে পরিমাণ বল দিয়ে টানতেছে, মানে অভিকর্ষ ত্বরণ, এটা g 9.8, রাইট? হ্যাঁ, এটাও তো বললাম কি এটাও এক ধরনের ত্বরণ। হ্যাঁ, আমরা কিন্তু m এর মাত্রাও জানি। m এর মাত্রা কি? এসে দেখো তো, m এর মানে হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল M। আর ত্বরণের মাত্রা কি? এই যে দেখো ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এটা L per t স্কয়ার। ওকে, তাহলে আমরা ওজনের মাত্রা কি লিখতে পারি? ওজনের মাত্রা লিখতে পারি ml ইনভার্স t স্কয়ার। আচ্ছা, এটা লিখতে পারো। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব কাজের মাত্রা 6। কাজ, তো আমরা কাজ কি জানি বলো তো? কাজকে আমরা W দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এটা কিন্তু ওজন, এটা কিন্তু সেম না। কাজকেও আমরা W দ্বারা প্রকাশ করি। ওকে, তো এটা W, এটা W। হ্যাঁ, তাহলে এখন কাজ সমান আমরা কি জানি? কাজ সমান W সমান Fs, F আর S, রাইট? হ্যাঁ, তো F মানে হচ্ছে কি? বল। তো বলের মাত্রা আমরা জানি, তো বলের মাত্রা হচ্ছে এই যে এটা আমি একটু এটা দিয়ে লিখি। বলের মাত্রা হচ্ছে ml per t স্কয়ার, এবং S মানে হচ্ছে দূরত্বটা, মানে সরণটা। সরণের মাত্রা কি? আসলে L। ওকে, L। তো এটাকে একটু দেখো, এখানে হচ্ছে L দুইটা আছে, একটা দুইটা মানে হচ্ছে স্কয়ার হয়ে যাবে। x ইন্টু x মানে কি? x স্কয়ার। তাহলে L ইন্টু n মানে L স্কয়ার, L স্কয়ার বাই t, মানে পার t স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কাজ। কাজ হচ্ছে ml স্কয়ার বাই t স্কয়ার। এবার আসো শক্তি। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আসছি না, শক্তি এক ধরনের কি? কাজ। এটা মানে কাজ করার সামর্থ্যকে আসলে শক্তি বলে, এটা পড়ছি না যে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। এর মানে শক্তি আর কাজ দুইটা জিনিস আসলে সেম। শক্তি না থাকলে কাজ করা যায় না, আর কাজ করলে শক্তি লাগে। এখন এই দুইটা যেহেতু সেম, কাজের মাত্রাও যা হবে শক্তির মাত্রাও সেম হবে। ওকে, এর মানে কাজ মানেই আসলে শক্তি, কাজ মানেই আসলে শক্তি। তাহলে কাজের এককও যা, শক্তির এককও তাই হবে। ওকে, আরেকটা এক্সাম্পল দিই। যেমন হচ্ছে শক্তি বলতে কিন্তু আমরা দুই ধরনের শক্তিকে বোঝাই আসলে, যেটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। ওই দুইটা শক্তি আসলে কাজের উপর ডিপেন্ড। ওকে, এই জন্য কাজের মাত্রা যা হবে শক্তির মাত্রাও তাই হবে। এবং বিভব শক্তি হচ্ছে mgh। হ্যাঁ, mgh না? তাহলে mg মানে কি? আসলে আমি যদি mg না লিখে, এটা তো ত্বরণ, তো m ও যা, g ও তা, মানে m এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল M, আর g হচ্ছে ত্বরণ। ত্বরণের মাত্রা কি? দেখো তো, ত্বরণ এই যে L per t স্কয়ার। h মানে হচ্ছে হাইট, দূরত্বটা, ওটা তো এক ধরনের ডিস্টেন্স, রাইট? হ্যাঁ, তো ওটা দূরত্বর হবে হচ্ছে L। তাহলে দেখো তো m L স্কয়ার per t স্কয়ার, এটা কি বিভব শক্তি না? হ্যাঁ, তো এরকম শক্তির একক, ওটা যে শক্তিই হোক না কেন সেটা কি হবে? ml স্কয়ার per t স্কয়ার। আচ্ছা, এটা একটু মুছে দিই আমি। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে তাপ। তাপের মাত্রা কি হবে? এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাপ এক ধরনের শক্তি, এন্ড তাপের মাত্রাও কাজ আর শক্তির মাত্রা যেটা সেটা হবে। ওকে, মনে রাখবা এটা, যে তাপও এক ধরনের শক্তি, তাপ এক প্রকার শক্তি না? হ্যাঁ, এই যে সেম হবে। ওকে, এইবার যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্ষমতা কি। আমরা জানি যে ক্ষমতা পি, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো ক্ষমতা পি সমান হচ্ছে আমরা কি জানি? mgh বাই t। কি এটা আমরা জানি না? হ্যাঁ, এটা আমরা জানি। তো এখন এটা থেকে আমরা, তুমি এখন যদি ট্রাই করো তুমি নিজেই করতে পারবে এটা। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা এইটার দেখো m জানি এন্ড g জানি, gও কিন্তু কি ত্বরণ, রাইট? হ্যাঁ, ত্বরণ। আবার উচ্চতার মাত্রাও আমরা জানি, আমরা সবকিছুর মাত্রা জানি, জাস্ট বসাই দেবো। ওকে, m এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল M। ওকে, g এর মাত্রা কি? ত্বরণের মাত্রা কি? যেটা L, হ্যাঁ, L per t স্কয়ার।
এবং এবার এইচ, এইচ এর মাত্রা কি আসলে? এইচ একটা দৈর্ঘ্য না? হ্যাঁ, দৈর্ঘ্য মাত্রা কি? দৈর্ঘ্য মাত্রা কি? দৈর্ঘ্য মাত্রা এল না? হ্যাঁ, ডিভাইডেড বাই টাইম, টাইম টি। আচ্ছা, তাহলে এবার টিটাকে জাস্ট উপরে নিয়ে যাও। তাহলে দেখো এখানে উপরে দেখো কি আছে, এল আছে দুইটা, তাহলে এল স্কোয়ার হয়ে যাবে। আর এখানে টি ইনভার্স, এটা উপরে চলে গেলে হচ্ছে টি ইনভার্স হয়ে যাবে। এটা এটা যোগ যোগ হয়ে কি হবে? টি ইনভার্স 3 হয়ে যাবে, রাইট? তাহলে আমরা এটা ক্ষমতার এককটা পাইলাম। ক্ষমতার একক কি? এম এল স্কোয়ার পার টি কিউব। এখন আমরা লেন্সের ক্ষমতা বের করব। আচ্ছা, লেন্সের ক্ষমতা আমরা কি জানি? সূত্র P সমান 1/f, এন্ড এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। এটা একটা দূরত্ব নির্দেশ করে না আসলে, রাইট? হ্যাঁ, তো আমি যদি এটার মাত্রা লিখি, এটার মাত্রা খুবই ইজি, 1/, এই জন্য এটা খুব কম আসে। এটা ইজি এই জন্য এটা কম আসে, ওকে? আচ্ছা, যেটা ইজি আসলে সেটা আসে না বেশি, মোটামুটি অ্যাভারেজ যেগুলো ওগুলো আসে। 1/f, আবার অনেক চলেও আসতে পারে, ওকে? 1/f, এফ হচ্ছে কি? দূরত্ব, দূরত্ব বোঝায়, মানে ফোকাস দূরত্ব। দূরত্বর মাত্রা জানো তোমরা? হ্যাঁ, এল, এল হবে এখানে। তাহলে শুধু ইনভার্স এল, তাহলে লেন্সের ক্ষমতা হচ্ছে জাস্ট ইনভার্স এল। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে ঘনত্বের মাত্রা, এটাও ইম্পর্টেন্ট আছে। দেখো ঘনত্বকে হচ্ছে রো দ্বারা প্রকাশ করা হয়, রাইট? হ্যাঁ, রোটা কেমন দিলাম, সাপের মতো হয়ে গেছে। রো দ্বারা প্রকাশ করা হয়, তো রো সমান আমরা জানি যে m/v, তাই না? এটা হচ্ছে কি? ঘনত্ব। যে কোনো একটা বস্তু কি পরিমাণ ঘনত্ব তার, সেটা বের করার সূত্র m/v, চ্যাপ্টার 5 এ আছে, রাইট? তো এটা মনে হয় মানে এসএসসি 26 ব্যাচদের নাই, বাট 27 28 যা থাকবে তাদের জন্য ইনশাল্লাহ থাকবে এটা। তো রো সমান m/v। আচ্ছা, এম এর মাত্রা কি? এখানে এম যেটা, এম হচ্ছে ভর নির্দেশ করতেছে, আর ভি হচ্ছে আয়তন নির্দেশ করতেছে, নট বেগ। এটা হচ্ছে আয়তন নির্দেশ করতেছে। তো আমরা দেখো তো আয়তনের সূত্র আমরা ছোটবেলা থেকে কি শিখছি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, রাইট? এর মানে আয়তন বলতে বোঝায় হচ্ছে একটা মিটার, মানে দৈর্ঘ্য ধরো মিটার, প্রস্থ মিটার, উচ্চতাও মিটার, মানে হচ্ছে m কিউব টোটালটা। তো এই দূরত্ব না, এটা এক ধরনের দূরত্ব, রাইট? হ্যাঁ, এর মানে একটা, মানে দৈর্ঘ্যের জন্য এল, প্রস্থের জন্য আরেকটা এল, উচ্চতার জন্য আরেকটা এল, টোটাল এল কিউব হয় আসলে, রাইট? হ্যাঁ, তাহলে এখানে আমি যখনই মাত্রা বসাবো তখন এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর আয়তনের মাত্রা হবে এল কিউব। কেন? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটাই দৈর্ঘ্য নির্দেশ করতেছে, একটা হাইট, ডিস্টেন্স। তাহলে ঘনত্বের মাত্রা হবে এম পার এল কিউব, ওকে? তাহলে এটা লিখো এম পার এল কিউব। আচ্ছা, এখন আসো চাপের মাত্রা কি হবে? চাপ, প্রেশার। তো আমরা চাপ, আচ্ছা চাপও কিন্তু এসএসসি 26 ব্যাচ যারা তাদের নাই। তো চাপ পি সমান হচ্ছে F/A। এফ মানে হচ্ছে বল, আর নিচে এ হচ্ছে ক্ষেত্রফল। এইবার আবার আসো ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের জন্য একটা, ডিস্টেন্সের জন্য একটা এল, প্রস্থ ডিস্টেন্সের জন্য একটা এল, দুইটা এল, মানে এল স্কোয়ার। তাহলে আমরা বলের মাত্রা জানি, বলের মাত্রা এই যে দেখো উপরে, বলের মাত্রা হচ্ছে ml পার টি স্কোয়ার বাই, আর এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি? এল স্কোয়ার, এল স্কোয়ার। তো দেখো এখান থেকে একটা এল কেটে যায়, নিচে একটা এল থাকে, তাহলে উপরে এলটাকে উপরে নিয়ে যাও, তাহলে হয় হচ্ছে এম পার এল পার টি স্কোয়ার, ওকে? তাহলে এটা হচ্ছে ক্ষমতা, সরি ক্ষমতা না, সরি চাপ। এটা হচ্ছে এম পার এল পার টি স্কোয়ার, ওকে? আচ্ছা, এখন আধান কি জিনিসটা? এখন আমরা দেখো তড়িৎ প্রবাহ জানি, তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে Q/T, অ্যান্ড কিউ হচ্ছে আধান বা চার্জ আসলে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আসলে। তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ, কারেন্ট চলাচল করতেছে, যেটা চার্জ এখানে আর গুণ করো, আমাকে চার্জ বের করতে হবে কিউটা, তাহলে কিউ সমান হবে IT। হ্যাঁ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। দেখো তো তড়িৎ প্রবাহের মাত্রা কি? এই যে এখানে আসো, তড়িৎ প্রবাহ, এই যে তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই অথবা এ। তো তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে, আমি আই দিই, আই এর মাত্রা আই। এবার আসো সময়ের মাত্রা টি, ক্যাপিটাল টি। তাহলে তড়িৎ প্রবাহের মাত্রা হবে IT, ওকে? IT।
এবার আসো রোধ। রোধ কি? রোধ হচ্ছে বাধা। এটাও কিন্তু এসএসসি 26 ব্যাচদের নাই, লাস্টের কয়টা তোমরা স্কিপ করতে পারো। ওকে, তোমরা জাস্ট এই পর্যন্ত 10 পর্যন্ত করতে পারো, তারপর যারা আসো তারা করতে পারো অবশ্যই। এখন দেখো রোধ কি। তো রোধ আমরা কি জানি, I ইকুয়ালস টু ভি বাই আর। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, রোধ করার আগে আমরা তড়িৎ তীব্রতা আর বিভবটা আগে করি, তারপর রোধ, তাহলে ইজি হবে। দেখো তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতাকে ই দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি ই সমান হচ্ছে এফ বাই কিউ, এটা আমরা জানি না, তড়িৎ তীব্রতা ই সমান এফ বাই কিউ, রাইট? হ্যাঁ, এখানে এফ কি, এফ হচ্ছে বল। তো বল আমরা কি জানি বলো তো, বল এই যে খেয়াল করো, বলের মাত্রা কি জানি আমরা, বলের মাত্রা এই যে এম এল পার টি স্কোয়ার। আচ্ছা, আর হচ্ছে কিউ, কিউ এর মাত্রা আমরা মাত্র বের করছি, যেটা হচ্ছে আধান, আধানের মাত্রা হচ্ছে আইটি, আইটি। তাহলে এটাকে উপরে নিয়ে যায়, তাহলে এল এফ ইকুয়ালস টু এল কতবার লিখলাম, বল, বল হচ্ছে এম, এম হবে এম এল পার টি স্কোয়ার, রাইট? হ্যাঁ, তাহলে এখানে এম, আচ্ছা আর এল থাকে, অ্যান্ড এই একটা টি উপরে চলে গেলে -3 হয়ে যাবে না? হ্যাঁ, আর এখানে এই আইটা উপরে চলে গেলে যে ইনভার্স হয়ে যাবে, রাইট? হ্যাঁ, মানে -1। এটা হচ্ছে আমাদের আমাদের তড়িৎ তীব্রতার একক, সেটা কি এম এল পার টি কিউব, তারপর ইনভার্স আই। ওকে, এটা। এবার তড়িৎ বিভব, তড়িৎ বিভবকে আসলে ভি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তো আমরা সবাই জানি যে ভি সমান কি, ভি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ। ওকে, তো ডাব্লিউ কি, কাজ। তো কাজের এই যে আমি তোমাকে বলছিলাম যে কাজ শক্তি, আবার এই যে তাপ, এই তিনটার একক সেম, দেখছো? কাজ হচ্ছে কি, কাজের একক না, সরি মাত্রা, কাজের মাত্রা হচ্ছে এম, এই যে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। আর কিউ, কিউ এর মাত্রা কি, এই যে দেখো কিউ মানে হচ্ছে কি, কিউ মানে হচ্ছে আধান, এই যে দেখো আধানের মাত্রা কি, আইটি, আইটি। তাহলে এটা হবে হচ্ছে এম এল স্কোয়ার পার টি কিউব পার আই। ওকে, এটা একটু লিখে ফেলি, এম এল স্কোয়ার পার টি কিউব পার আই। ওকে, এইবার আমাদের লাস্ট যেটা, যদি তোমাদের এক্সামে যদি আসতো যে রোধের মাত্রা বের করো, রোধ, রোধের মাত্রা বের করো, এই যে এখান থেকে, তো আমরা জানি যে তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু ভি বাই আর। তো এখান থেকে আরটা বের করো, আর সমান হবে ভি বাই আই। এবার আসো ভি কি, ভি হচ্ছে বিভব, তড়িৎ বিভব। এই যে আমরা তড়িৎ বিভবের মাত্রা বের করছি না মাত্র, যেটা হচ্ছে এম এল স্কোয়ার পার টি কিউব, তারপর হচ্ছে পার না ইনভার্স 3, ওকে, ডিভাইডেড বাই হচ্ছে টি। আচ্ছা, এবার এটা যখন উপরে চলে যাবে, খেয়াল করো এখানে আইটা যখন উপরে চলে যাবে, সরি সরি, এবার হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ এ আই, তো আয়ের মাত্রাও তো আই হবে। আইটা যখন উপরে চলে যাবে জাস্ট এখানে 4 হয়ে যাবে, এম এল স্কোয়ার ইনভার্স 3 আই ইনভার্স 3। ওকে, সরি এখানে 4 হয়ে যাবে, 4। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রোধের মাত্রা, এই যে রোধের মাত্রা আমরা লিখে নিবা। ওকে, তোমরা একটু লিখে নিবা কষ্ট করে, এটা হচ্ছে রোধের মাত্রা। আর একটা জিনিস, প্রত্যেক মাত্রা লেখার সময় এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, জিনিসটা না করলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন এই যে বেগ, একটু আমি দেখাই, লাস্ট এখন শেষ করে ফেলবো। এবার বেগ দেখো, ভি যখন লিখবা তখন মাত্রার জন্য এখানে একটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। ওকে, তারপর এই যে এল পার টি, যেভাবে করবা। ওকে, আচ্ছা আর একটা জিনিস আমি ইম্পর্টেন্ট গুলো তোমাদের একটু মার্ক করে দিই, যেমন হচ্ছে এই যে তিনটা দেখতেছো এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, যে কাজ শক্তি, তারপর হচ্ছে এই যে তাপ, যাই বলো এই কাজ আর শক্তি, বিশেষ করে কাজ আর শক্তি, তাপের থেকেও এই কাজ আর শক্তি অনেক আসে এক্সামে। তারপর হচ্ছে এই যে বল, এটাও আসে। তারপর ক্ষমতাটা আসে। তো দেখো এই কোটা আপাতত সুন্দর করে ফেলো, তারপর তোমাদের যখন এমসিকিউ সলভ করবা দেখতেছো যেটাই আসুক, যেই মাত্রা বের করতে বল তোমরা পারতেছো, কারণ তোমরা এখন কি জানো বলো তো, তোমরা এখন মৌলিক রাশিগুলার মাত্রা জানো। তো মৌলিক রাশিগুলার মাত্রা জানলে তুমি যে কোনো যৌগিক রাশির মাত্রা বের করতে পারবা। আর এটা হচ্ছে পার্ট 1 ছিল এই
ভৌত রাশি এবং পরিমাপের উপর, অ্যান্ড পার্ট 2-তে থাকবে ভার্নিয়ার স্কেল, তোমাদের যেগুলোতে প্রবলেম থাকে আর কি, স্ক্রু গাছ, তো ওগুলো আশা করি সুন্দরভাবে তোমাদের করে দিব। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে।